বন্ধুরা, ভারতের কাছে একটি লেটার আসে যেটাকে দেখে রাশিয়া অনেক ভড়কে যায়। হ্যাঁ, এটা শুনে আপনাদের অবাক লাগছে যে লেটার আসলো ভারতের কাছে আর রেগে যাচ্ছে রাশিয়া, কিন্তু কেন? হ্যাঁ বন্ধুরা, আজকের খবর কিছুটা এরকমই। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এনবিটি এর আর্টিকেল। এখানে বলা হচ্ছে ইউক্রেনের যুদ্ধকে থামানোর জন্য জেলেনস্কি ভারতের দ্বিতীয়বার শান্তি সমঝোতা কে করতে চাইছে। আপনারা সবাই জানেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঝে ভারত নিজেদের তরফ থেকে শান্তি সমঝোতার কথাও বলেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো দেশের মাঝে সবকিছু মিটিয়ে নেওয়ার জন্য জোরও দিয়েছিল। আপনাদের এটাও মনে আছে তাহলে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছে, আর এই যুদ্ধকে আগে নিয়ে যাওয়ার বদলে সেটিকে মাঝপথে থামিয়ে দিয়ে কথাবার্তার মাধ্যমে সব সমস্যার সমাধান করার কথাও বলেছিল। এখন এটাকে দেখে বুধবারের দিন জেলেনস্কি রক্ষা পরিষদকে বলেছে যে তাদের সাথে চলা এই লম্বা যুদ্ধকে মাঝপথে থামানোর জন্য আন্তঃরাষ্ট্রীয় স্তরের সাথে আলোচনা করার কথা বলেছে। আর এটিতে যুক্ত হওয়ার জন্য অনেক বাইরে আর গালফ কান্ট্রিকে যুক্ত করে, যেটাতে এখন ভারতও কিন্তু যুক্ত আছে। ইউক্রেনের রাষ্ট্রপতি এখানে জোর দিয়ে বলেছিল যে আমাদের এই দ্বিতীয় শান্তি সম্মেলনের যুদ্ধকে থামানোর জন্য কাজ করবে। জেলেনস্কি ভারতের দিকে ইশারা করে এটাও বলেছে কিছু দেশ চাইলে এই যুদ্ধকে একদিনেই থামিয়ে দিতে পারে। এখন এই মুহূর্তে মিসাইলের যে বৃষ্টি রাশিয়ার তরফ থেকে আমাদের উপর হচ্ছে, সেটা চাইলে একদিনেই বন্ধ হয়ে যাবে। হাজারো লোকের প্রাণ বেঁচে যেতে পারে যদি বেশ কিছু দেশ আমাদের কথাগুলোকে মনে নেয় তবেই। আপনারা বুঝতেই পারছেন যে জেলেনস্কি ভারতকে এখন এটাই বলতে চাইছে যে ভারত পুতিনের সাথে কথা বললে এই যুদ্ধকে যেন মাঝপথে থামিয়ে দেয়। তো এটার উপর পুতিন ইউক্রেনকে বলেছে যে এর মাঝে ভারতকে আনার কোনো কারণই নেই। আপনাদের যুদ্ধ আমাদের সাথে যদি হয়ে থাকে তাহলে কথাবার্তা আমাদের সাথে বলতে হবে, কেন বাইরের দেশকে ডাকবেন? ভারত তাদের নিজেদের কাজকে খুব ভালোভাবেই করেছে। ভারতকে মাঝ যুদ্ধে টেনে এনে এই যুদ্ধ কখনোই থামবে না। রাশিয়ার রক্ষা মন্ত্রণালয় ওয়ার্নিং দিয়ে এটাই দিয়েছে যে জেলেনস্কি পুতিনের সাথে কথা বলে যেন এই সমস্যার সমাধানকে মেটায় আর বেঁচে থাকার সম্মানটা যেন তারা ফেরত নেয়। আর এর জন্য ভারতকে মাঝপথে ডেকে এনে তাদের মনের ভেতরে রাশিয়ার সম্পর্কে ভুল ধারণা তৈরি করানো বাদ দিন, না হলে এই যুদ্ধ কখনোই থামবে না, বরং এই যুদ্ধ আরো বেড়ে যাবে। রাশিয়া এটাও বলেছে যে বা যারা ভারতকে ভড়কানোর চেষ্টা করবে তারা ইউক্রেনের মতো আমাদের পরম শত্রু হবে। তাই জেলেনস্কি যেন ভারতকে এর মাঝে না টানে। তবে জানি না ভারত জেলেনস্কির এই প্রস্তাব মানবে কি মানবে না। আর বন্ধুরা, এটা তো আমারও মনে হয় জেলেনস্কি অন্য দেশের সাথে কথা বলার থেকে ভালো পুতিনের সাথে কথা বলা, কেননা যুদ্ধ তো হচ্ছে রাশিয়ার সাথে তাদের। কেননা যুদ্ধ যার সাথে হচ্ছে তার সাথে কথা বললে হয়তো তাড়াতাড়ি যুদ্ধ থেমেও যেতে পারে। আর ভারত তো এটাই বলেছে যে জেলেনস্কি আর পুতিন এক টেবিলে বসে নিজেদের হিসেব যেন তারা নিজেরাই করে কথা বলে শেষ করে, তবে কোনো সমস্যার সমাধান হবে। ন্যাটো ভারত শুধুমাত্র যুদ্ধকে থামানোর কথাই বলেছে, কিন্তু থামাতে কেউ পারবে না। এটা শুধুমাত্র আপনাদের নিজের হাতেই রয়েছে।